নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আপকামিং যে আইসিডিএস এক্সাম রয়েছে, যেখানে আইসিডিএস কর্মী এবং হেল্পার পোস্টের জন্য এক্সামিনেশন হবে, তার জন্য কিছু আইসিডিএসের যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আইসিডিএসের ইম্পর্টেন্ট কোশ্চেনের যে পার্ট 5 বা ক্লাস 5 নিয়ে আলোচনা করব, যে 5 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমরা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস এক্সাম রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন, তারা নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখো, আমরা আজকে সেই আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেনের যে ক্লাস 5 বা 5 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা যে কোশ্চেনটি আলোচনা করব সেটা হচ্ছে, লেখা রয়েছে নিচের কোনটি জলবাহিত রোগ। ঠিক আছে, যেখানে অপশানে দেওয়া রয়েছে এ নম্বর গুটি বসন্ত, বি নম্বর টিবি, 3 নম্বর ক্যান্সার এবং ডি নম্বর হেপাটাইটিস। তো এখানে যে সঠিক অ্যান্সারটি হবে যে নিচের কোনটি জলবাহিত রোগ, তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে টিবি বা টিউবারকুলোসিস যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে টিবি। ঠিক আছে, এরপর নিচে চলে আসবেন। নিচে যেটা 2 নম্বর রয়েছে লিউকোমিয়া কি, তো লিউকোমিয়া কি, যেখানে অপশানে দেওয়া রয়েছে 1 নম্বর রক্তের রোগ, বি নম্বর ত্বকের রোগ, সি নম্বর স্নায়ুর রোগ এবং ডি নম্বর রয়েছে ফুসফুসের রোগ। তো এটা সঠিক অ্যান্সার যেটা হবে যে লিউকোমিয়া কি, লিউকোমিয়া হচ্ছে আসলে রক্তের রোগ। ঠিক আছে, লিউকোমিয়া হচ্ছে রক্তের রোগ। তো লিউকোমিয়া রোগটা আসলে কি, তার জন্য আমরা নিচে সেটা লিখে রেখেছি যে শ্বেত রক্ত কণিকার মাত্রা যখন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তখন তাকে লিউকোমিয়া বলা হয়। অর্থাৎ আমাদের শরীরে বা মানব শরীরে যখন শ্বেত রক্ত কণিকার মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তখন তাকে আমরা কি বলি, লিউকোমিয়া। ঠিক আছে, তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে লিউকোমিয়া কি, এর সঠিক অ্যান্সার হচ্ছে রক্তের রোগ। ঠিক আছে, লিউকোমিয়া হচ্ছে রক্তের রোগ। এরপর নিচে চলে আসবো। নিচে বলছে 3 নম্বর টাইফয়েড ও কলেরা কি ধরনের রোগের উদাহরণ, যেখানে এ নম্বর রয়েছে সংক্রামক রোগ, বি নম্বর বাতাসবাহিত রোগ, সি নম্বর রয়েছে জলবাহিত রোগ। তো টাইফয়েড ও কলেরা কি ধরনের রোগের উদাহরণ, তো আমরা জানি টাইফয়েড ও কলেরা দুটোই জলবাহিত রোগের উদাহরণ। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে জলবাহিত রোগ। এরপর নিচে আমরা চলে আসবো। নিচে 4 নম্বর যেটা বলা হয়েছে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটির এক প্রকারের কি, যেখানে এ নম্বরে দেওয়া রয়েছে ব্যাকটেরিয়া নাকি ভাইরাস, সি নম্বর রয়েছে ছত্রাক এবং ডি নম্বর রয়েছে প্রোটোজোয়া। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যে জীবাণুটি এক প্রকারের কি, প্রোটোজোয়া। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটি হচ্ছে এক প্রকারের প্রোটোজোয়া। এরপর রয়েছে 5 নম্বর ভাইরাস ঘটিত রোগ, যেখানে ভাইরাস ঘটিত রোগ হলো, যেখানে অপশানে দেওয়া রয়েছে কলেরা, বি নম্বর ম্যালেরিয়া, সি নম্বর টাইফয়েড এবং ডি নম্বর রয়েছে পোলিও। যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ হলো, এখানে সঠিক অ্যান্সার হবে পোলিও। ভাইরাস ঘটিত রোগ হচ্ছে পোলিও। তো আপনারা যদি পোলিও যে রোগ হয় কোন ভাইরাসের দ্বারা হয়, তার যদি সঠিক অ্যান্সার জেনে থাকেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পোলিওর জন্য কোন ভাইরাস দায়ী। ঠিক আছে, এরপর যেটা নিচে রয়েছে 6 নম্বর, যে থ্যালাসেমিয়া রোগের ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ থ্যালাসেমিয়া যে আমাদের শরীরে এই রোগটি হলে কোন অঙ্গ আমাদের ক্ষতিগ্রস্ত হয়, যেখানে অপশানে দেওয়া রয়েছে রক্ত, বি নম্বর ফুসফুস, সি নম্বর হৃৎপিণ্ড এবং ডি নম্বর যকৃৎ। তো এটা সঠিক অ্যান্সার হবে থ্যালাসেমিয়া রোগ যদি আমাদের শরীরে হয় তাহলে আমাদের কোন জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে রক্ত। ঠিক আছে, থ্যালাসেমিয়া রোগে ক্ষতিগ্রস্ত হয় আমাদের রক্ত। এরপর রয়েছে 7 নম্বর, কি নবজাতক শিশুকে বিসিজি টিকা কখন দেওয়া হয়, অর্থাৎ সদ্যজাত নবজাত যে শিশু তাকে বিসিজি টিকা কখন দেওয়া হয়। অপশান এতে রয়েছে 48 ঘন্টার মধ্যে, বিতে রয়েছে 12 ঘন্টার মধ্যে, সিতে রয়েছে 6 মাসের মধ্যে এবং ডিতে রয়েছে 15 দিনের মধ্যে। এটা সঠিক অ্যান্সার হবে যে নবজাত শিশুকে বিসিজি টিকা কখন দেওয়া হয় না, বিসিজি টিকা দেওয়া হয় 48 ঘন্টার মধ্যে। এরপর 8 নম্বর যেটা রয়েছে ভূমিকম্প মাপা হয়, যেখানে অপশানে দেওয়া রয়েছে এ নম্বর অ্যাডোগ্রাফ দ্বারা,
বি নম্বর রয়েছে সিসমোগ্রাফ দ্বারা, সি নম্বর রয়েছে এপিগ্রাফ দ্বারা এবং ডি নম্বর রয়েছে ব্যারোমিটার দ্বারা। তো এটার সঠিক অ্যান্সার কি হবে যে ভূমিকম্প মাপা হয়। কিসের দ্বারা ভূমিকম্প আমরা মাপি? তো যে যন্ত্রের দ্বারা মাপা হয় তার নাম হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র, ঠিক আছে। এরপর 9 নম্বর রয়েছে, তার আগে আমরা জেনে নেব যেসব যন্ত্রের নাম উপরে দেওয়া রয়েছে। যেমন ফার্স্ট রয়েছে অডোগ্রাফ বা অডোমিটার যেটা রয়েছে, তো সেটা আমরা জানি দূরত্ব মাপা হয় অডোমিটারের সাহায্যে, ঠিক আছে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে যে দূরত্ব কিসের দ্বারা মাপা হয় বা অডোমিটার আমরা কেন ব্যবহার করি, এরকম থাকতে পারে। তো এটা সঠিক অ্যান্সার যেটা দেওয়া রয়েছে, দূরত্ব মাপা হয় অডোমিটারের দ্বারা, ঠিক আছে। এরপর নিচে চলে আসবো, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের দ্বারা, অর্থাৎ ব্যারোমিটারের যারা কোশ্চেনে থাকতে পারে যে ব্যারোমিটারের দ্বারা আমরা কি মাপতে পারি। তো এটা সঠিক অ্যান্সার হবে বায়ুর চাপ, ঠিক আছে। বায়ুর চাপ আমরা ব্যারোমিটারের দ্বারা মাপতে পারি। এরপর রয়েছে 9 নম্বর, ঠিক আছে, বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাসটি কি? তো আমাদের যে বায়ুমণ্ডলে যে সকল গ্যাস রয়েছে তার মধ্যে প্রধান গ্রিনহাউস গ্যাসটি কি? যেখানে অপশানে দেওয়া রয়েছে 1 নম্বরে কার্বন ডাইঅক্সাইড, বি নম্বর রয়েছে সালফার ডাইঅক্সাইড, সি নম্বর এটা নাইট্রিক অক্সাইড দেওয়া রয়েছে, এটা নাইট্রিক অক্সাইড হবে, এবং ডি নম্বর রয়েছে কার্বন মনোক্সাইড। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাসটি কি? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এরপর রয়েছে 10 নম্বর, বায়ুমণ্ডলের কোন গ্যাস সর্বাধিক পরিমাণে থাকে? যেখানে অপশানে দেওয়া রয়েছে কার্বন ডাইঅক্সাইড থাকে, নাকি অক্সিজেন থাকে, সি নম্বর নাইট্রোজেন থাকে, না হাইড্রোজেন থাকে। সঠিক অ্যান্সার হবে বায়ুমণ্ডলের কোন গ্যাস সর্বাধিক পরিমাণে থাকে? না নাইট্রোজেন সর্বাধিক পরিমাণে থাকে। এরপর 11 নম্বর রয়েছে, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? যেখানে অপশানে রয়েছে মঙ্গল গ্রহ, বি নম্বর বুধ গ্রহ, সি নম্বর শনি গ্রহ এবং ডি নম্বর শুক্র গ্রহ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? তো সঠিক অ্যান্সার হচ্ছে বুধ গ্রহ হচ্ছে সৌরজগতের সব থেকে ছোট গ্রহ, ঠিক আছে। এরপর রয়েছে 12 নম্বর, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? যেখানে এ নম্বর অপশান রয়েছে মঙ্গল, বি নম্বরে শুক্র এবং সি নম্বরে শনি এবং ডি নম্বরে বুধ। এটা এই জন্য ভুল হয় কারণ আমরা জানি যে সব থেকে কাছের গ্রহ হলো বুধ, তাই এটা সব থেকে উষ্ণতম গ্রহ হবে, কিন্তু সেটা আদৌ নয়। এটা সঠিক অ্যান্সার হবে যে সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? সঠিক অ্যান্সার হবে শুক্র, ঠিক আছে। এরপর নিচে চলে আসবো 13 নম্বর, ক্লোরোফিলে যে ধাতুটি থাকে সেটি হলো এ নম্বর ম্যাগনেসিয়াম, বি নম্বর ম্যাঙ্গানিজ, সি নম্বর তামা এবং ডি নম্বর ক্যালসিয়াম। সঠিক অ্যান্সার হচ্ছে ক্লোরোফিলে যে ধাতুটি থাকে সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম, অর্থাৎ ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু থাকে। এরপর রয়েছে 14 নম্বর, যে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? যেখানে অপশানে এতে রয়েছে মাউন্টব্যাটেন, বিতে রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী, সিতে রয়েছে লর্ড ওয়েভেল এবং ডিতে রয়েছে উইলিয়াম বেন্টিং। সঠিক অ্যান্সার হবে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে মাউন্টব্যাটেন। এরপর 15 নম্বর রয়েছে, মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়? যেখানে অপশানে দেওয়া রয়েছে 1 নম্বর 1948 সালে, বি নম্বর 1949 সালে, সি নম্বর 1950 সালে। সঠিক অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়? না 1948 সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। এরপর রয়েছে নিচে যে কিছু ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে, যে আশাপূর্ণ দেবীর লেখা যে পুস্তক বা তার যে গ্রন্থের নাম কি? তো আশাপূর্ণ দেবীর লেখা গ্রন্থের বা লেখা হলো আশাপূর্ণ দেবীর সুবর্ণলতা এবং বকুল কথা, ঠিক আছে। এরপর রয়েছে যেটা মৈত্রী দেবীর লেখা হচ্ছে অন্যতে। এরপর নিচে চলে আসবো লেখা বইয়ের নাম, যেটা মহাশ্বেতা দেবীর লেখা হলো 1084 মা। মহাশ্বেতা দেবীর লেখা হচ্ছে 1084 মা। এটা কোনো সময় মানে জিজ্ঞেস করে কোশ্চানে কি 1084 মা যে বইয়ের নাম সেটা কে লিখেছিলেন, সেটা সঠিক অ্যান্সার হবে মহাশ্বেতা দেবী। এরপর নিচে রয়েছে 16 নম্বর, অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা? যেখানে অপশান এতে রয়েছে পালি ভাষায় লেখা, বিতে রয়েছে সংস্কৃত ভাষায়, ডিতে দেবনাগরী ভাষায় এবং ডিতে রয়েছে খারষ্টি প্রাকৃত। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা? তো অশোকের শিলালিপি খারষ্টি প্রাকৃত ভাষায় লেখা। এরপর নিচে চলে আসবো 17 নম্বর, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? যেখানে অপশানে দেওয়া রয়েছে এ নম্বর হাওড়া ব্রিজ,
বি নম্বর ফারাক্কা সেতু, সি নম্বর জয়ী সেতু এবং ডি নম্বর বিদ্যাসাগর সেতু। তো এটা সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে জয়ী সেতু। ঠিক আছে, এরপর নিচে চলে আসবো 18 নম্বর, যে মানুষের দেহে কত সংখ্যক নেফ্রন থাকে। ঠিক আছে, যেখানে অপশান এতে রয়েছে প্রায় 10 লক্ষ, বিতে রয়েছে 20 লক্ষ, সিতে রয়েছে 15 লক্ষ এবং ডিতে রয়েছে 25 লক্ষ। তো এটা সঠিক অ্যান্সার হবে মানুষের দেহে কত সংখ্যক নেফ্রন থাকে না প্রায় 20 লক্ষ নেফ্রন মানুষের দেহে থাকে। এরপর 19 নম্বর রয়েছে যে নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি? যেখানে এতে রয়েছে যকৃৎ, বিতে রয়েছে থাইরয়েড, সিতে পিটুইটারি এবং ডিতে অগ্নাশয়। সঠিক অ্যান্সার হচ্ছে অগ্নাশয়। নিচের গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি? না মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে, এরপর নিচে চলে আসবো 20 নম্বর, প্রভুর গ্রন্থির প্রভু কাকে বলা হয়? ঠিক আছে, যেখানে অপশানে দেওয়া রয়েছে এ নম্বর থাইরয়েড, বি নম্বর লঘু মস্তিষ্ক, সি নম্বর পিটুইটারি এবং ডি নম্বর হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হবে যে প্রভুর গ্রন্থির প্রভু কাকে বলা হয় না অপশান ডি, যে হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভুর গ্রন্থির প্রভু। এরপর 21 নম্বর রয়েছে রক্তে শর্করার মাত্রা বজায় রাখে কোন হরমোন? যেখানে অপশান এতে রয়েছে অ্যাড্রিনালিন, বিতে ইনসুলিন, সিতে প্রজেস্টেরন এবং ডিতে থাইরক্সিন। সঠিক অ্যান্সার হবে রক্তে শর্করার মাত্রা বজায় রাখে কোন হরমোন? রক্তে শর্করার মাত্রা বজায় রাখে ইনসুলিন। এরপর 22 নম্বর যেটা রয়েছে মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? যেখানে অপশান এতে রয়েছে ফিমার, বিতে রয়েছে লিগামেন্ট এবং সিতে রয়েছে স্টেপিস। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? তো মানবদেহের সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস। এরপর নিচে চলে আসবো 23 নম্বর, স্টেপিস কোন অঙ্গের অংশ? যেখানে অপশান এতে রয়েছে কানের, বিতে নাকের, সিতে ঘাড়ের না ডিতে হাতের। তো সঠিক অ্যান্সার হবে যে স্টেপিস কোন অঙ্গের অংশ? তো অ্যান্সার হবে কানের অংশ। এরপর নিচে চলে আসবো 24 নম্বর, নিচের কোনটি উৎসেচক নয়? যেখানে অপশান এতে দেওয়া রয়েছে গ্যাস্ট্রিন, বিতে স্টেলিন, সিতে পেপসিন এবং ডিতে রেনিন। সঠিক অ্যান্সার হবে নিচের কোনটি উৎসেচক নয়? তো এগুলোর মধ্যে উৎসেচক নয় গ্যাস্ট্রিন কোনো উৎসেচক নয়। এরপর রয়েছে 25 নম্বর, যে বালিকা সমৃদ্ধি যোজনা কবে চালু হয়েছিল? যেখানে অপশানে দেওয়া রয়েছে 2 অক্টোবর 1995, 2 অক্টোবর 1996, 2 অক্টোবর 1997 এবং ডি নম্বর রয়েছে 2 অক্টোবর 1998। সঠিক অ্যান্সার হবে বালিকা সমৃদ্ধি যোজনা কবে চালু হয়েছিল? না বালিকা সমৃদ্ধি যোজনা চালু হয়েছিল 2 অক্টোবর 1997 সালে। এরপর 26 নম্বর যেটা রয়েছে যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কবে চালু হয়েছিল? প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনা কবে চালু হয়েছিল? যেটাতে অপশান এতে রয়েছে 23 সেপ্টেম্বর 2015, তারপর বিতে রয়েছে 23 সেপ্টেম্বর 2016, তারপর সিতে রয়েছে 23 সেপ্টেম্বর 2017 আর ডিতে রয়েছে 23 সেপ্টেম্বর 2018। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কবে চালু করা হয়? ডি নম্বর রয়েছে 23 সেপ্টেম্বর 2018 সালে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হয়েছিল। ঠিক আছে, এরপর যেটা 27 নম্বর রয়েছে লোহিত রক্তকণিকা কোথায় গঠিত হয়? যেখানে অপশান নম্বর যেটা আমরা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা যেটাকে বলা হয় কোথায় গঠিত হয়? এ নম্বর রয়েছে বৃক্ক, বি নম্বর প্লীহা, সি নম্বর অস্থিমজ্জা এবং ডি নম্বর অগ্নাশয়। সঠিক অ্যান্সার হবে যে লোহিত রক্তকণিকা বা আরবিসি যাকে আমরা বলি সেটা কোথায় গঠিত হয়? তো গঠিত হয় অস্থিমজ্জা। ঠিক আছে, অস্থিমজ্জাতে লোহিত রক্তকণিকা গঠিত হয়। 28 নম্বর, অ্যামাইলেজ উৎসেচক কোথায় পাওয়া যায়? এতে লালাতে, বিতে যকৃৎ, সিতে পিত্তথলি, ডিতে পাকস্থলী। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যামাইলেজ উৎসেচক কোথায় পাওয়া যায়? না লালাতে পাওয়া যায়। ঠিক আছে, অ্যামাইলেজ উৎসেচক কোথায় পাওয়া যায়? লালাতে। এরপর 29 নম্বর রয়েছে অন্তোদয় অন্ন যোজনা কবে চালু হয়েছিল? অন্তোদয় যে অন্ন যোজনা সেটা কবে চালু হয়েছিল? এ নম্বর রয়েছে 25 ডিসেম্বর 1999 সালে, তারপর রয়েছে 25 ডিসেম্বর 2000 সালে, তারপর রয়েছে 25 ডিসেম্বর 2001 সালে, তারপর রয়েছে 25 ডিসেম্বর 2002 সালে। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে অন্তোদয় অন্ন যোজনা কবে চালু হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে 25 ডিসেম্বর
2000 সালে। ঠিক আছে, অন্তোদয় অন্ন যোজনা চালু হয়েছিল 25শে ডিসেম্বর 2000 সালে। এরপর 30 নম্বর রয়েছে কোনটিকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়, যেখানে এর পরিপ্রেক্ষিতে অ্যান্সার দেওয়া রয়েছে যে এ নম্বর সুয়েজ খাল, বিতে বেরিং সাগর, সিতে পানামা খাল এবং ডিতে আলাস্কা উপসাগর। সঠিক অ্যান্সার হবে কোনটিকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় না, পানামা খালকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়। ঠিক আছে, এরপর 31 নম্বর রয়েছে কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়। ঠিক আছে, যেখানে অপশান এতে রয়েছে কোচি, বিতে রয়েছে মুম্বাই, সিতে রয়েছে গুজরাট এবং ডিতে রয়েছে কান্ডালা। সঠিক অ্যান্সার হবে কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়। সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, কোচিকে আরব সাগরের রানী বলা হয়। কোচিকে আরব সাগরের রানী বলা হয়। ঠিক আছে, এরপর যেটা রয়েছে 32 নম্বর, যে ফলের মিষ্টি স্বাদের কারণ। আমরা যে ফল খাই সেটা মিষ্টি লাগে, তার কারণ কি রয়েছে। এ নম্বর রয়েছে মল্টোজ, বিতে রাইবোজ, সিতে ল্যাকটোজ এবং ডিতে যেটা ফ্রুক্টোজ। তো এটা সঠিক অ্যান্সার হবে ফলের যে আমরা মিষ্টি স্বাদের কারণ, ফলের যে মিষ্টি স্বাদের কারণ সেটা সঠিক অ্যান্সার হবে ফ্রুক্টোজ। ঠিক আছে, এরপর রয়েছে 33 নম্বর, কোন রোগটি মশা কামড়ে হয় না। ঠিক আছে, মশা কামড়ালে যে রোগটি হয় না। এ নম্বর রয়েছে হেপাটাইটিস, বি নম্বর রয়েছে ডেঙ্গু, সি নম্বর ম্যালেরিয়া, ডি নম্বর ফ্যান্টিয়াসিস। তো এটা সঠিক অ্যান্সার হবে যে রোগটি মশা কামড়ে হয় না সেটা হচ্ছে হেপাটাইটিস। ঠিক আছে, হেপাটাইটিস মশার কামড়ে হয় না। এরপর 34 নম্বর রয়েছে ভারতের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত। অপশান এতে রয়েছে মুম্বাইয়ে, বিতে রয়েছে দিল্লি, সিতে রয়েছে কলকাতা এবং ডিতে রয়েছে বেঙ্গালুরু। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের বৃহত্তম যে জাদুঘর সেটা কোথায় অবস্থিত। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে সেটা অবস্থিত কোথায়, কলকাতায়। ঠিক আছে, বলছে ভারতের বৃহত্তম জাদুঘর কলকাতায় অবস্থিত। এরপর যেটা রয়েছে 35 নম্বর, নিম্নের কোনটি লোহার আকরিক। বলছে অপশান এতে রয়েছে হেমাটাইট, বিতে রয়েছে বক্সাইট, সিতে রয়েছে সিলভার, ডিতে রয়েছে অ্যালুমিনিয়াম। সঠিক অ্যান্সার হচ্ছে নিচের কোনটি লোহার আকরিক। সঠিক অ্যান্সার হচ্ছে হেমাটাইট। হেমাটাইট হচ্ছে লোহার আকরিক। এরপর রয়েছে 36 নম্বর, বিধানসভার সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন। অপশান এতে দেওয়া রয়েছে জনগণ দ্বারা নির্বাচিত হন, বিতে মুখ্যমন্ত্রী দ্বারা নির্বাচিত হন, ডিতে রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন এবং ডি নম্বর প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী জনগণ দ্বারা নির্বাচিত হন। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে বিধানসভার সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন। তো সঠিক অ্যান্সার হচ্ছে জনগণ দ্বারা নির্বাচিত হন। ঠিক আছে, প্রধানমন্ত্রী বলছে বিধানসভার সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন না, সঠিক অ্যান্সার জনগণ দ্বারা নির্বাচিত হন। এরপর রয়েছে 37 নম্বর, লোকসভায় বার্ষিক বাজেট পেশ কে করেন। ঠিক আছে, লোকসভায় যে বার্ষিক বাজেটটা পেশ করা হয় সেটা পেশ কে করেন। তো এ নম্বর রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, বি নম্বর প্রতিরক্ষা মন্ত্রী, সি নম্বর স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডি নম্বর ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল। সঠিক অ্যান্সার হচ্ছে লোকসভায় বার্ষিক বাজেট কে পেশ করেন। সঠিক অ্যান্সার হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় বার্ষিক বাজেট পেশ করেন। এরপর নিচে চলে আসবেন 38 নাম্বার, সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিন। ঠিক আছে, মানুষের প্রস্রাবের দ্বারা কোন ভিটামিন নির্গত হয়। অপশান এতে রয়েছে ভিটামিন এ, অপশান বিতে ভিটামিন ডি এবং অপশান সিতে ভিটামিন সি এবং ডিতে রয়েছে ভিটামিন এ এবং ডি। সঠিক অ্যান্সার হবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিন না, ভিটামিন সি মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়। এরপর রয়েছে 39 নম্বর, যে চিপকো আন্দোলন কি নামে পরিচিত। তো যেখানে অপশানে দেওয়া রয়েছে 1 নম্বর নারীবাদী আন্দোলন, চিপকো আন্দোলনকে নারীবাদী আন্দোলন বলা হয় নাকি বলা হয় উপজাতি আন্দোলন, সি নম্বর রাজনৈতিক আন্দোলন না ডি নম্বর বর্ণ আন্দোলন। সঠিক অ্যান্সার হবে চিপকো আন্দোলনকে কি নামে পরিচিত, চিপকো আন্দোলন কি নামে, নারীবাদী আন্দোলন। ঠিক আছে, চিপকো আন্দোলন নারীবাদী আন্দোলন নামে পরিচিত। এরপর রয়েছে 40 নম্বর, লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পুরস্কার পান। বলছে লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পুরস্কার পান। এ নম্বর রয়েছে 2000 সালে পান, বি নম্বর 2001 সালে, সি নম্বর 2002 সালে এবং ডি নম্বর 2003 সালে। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পুরস্কার পান। সঠিক অ্যান্সার হচ্ছে 2001 সালে লতা মঙ্গেশকর ভারতরত্ন পুরস্কার পান। ঠিক আছে, এরপর রয়েছে 41 নম্বর, যেটাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন মহিলা সর্বপ্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, যেখানে
এতে রয়েছে রানু মণ্ডল, বিতে সুদীপ্তা সেন, সিতে আশাপূর্ণ দেবী এবং ডিতে সরোজিনী নাইডু। সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে আশাপূর্ণ দেবী সর্বপ্রথম পশ্চিমবঙ্গের জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এরপর 42 নম্বর, দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? যেখানে অপশান এতে দেওয়া রয়েছে ফুটবল খেলার সাথে, বিতে হকি খেলার সাথে, সিতে তীরন্দাজি এবং ডিতে বলছে ক্রিকেট। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হচ্ছে তীরন্দাজি। ঠিক আছে, দীপিকা কুমারী তীরন্দাজির সাথে যুক্ত। এরপর যেটা রয়েছে 43 নম্বর, হিমোগ্লোবিন কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে? হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে? যেখানে অপশান এতে দেওয়া রয়েছে অ্যালুমিনিয়াম থাকে, নাকি বি নম্বরে লোহা থাকে, সি নম্বর তামা থাকে এবং ডি নম্বর যেটা রয়েছে সেটা পটাশিয়াম থাকে। তো এটা সঠিক অ্যান্সার হবে হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে না, সঠিক অ্যান্সার হচ্ছে লৌহ বা লোহা। ঠিক আছে, হিমোগ্লোবিনে লোহা ধাতব মৌলটি উপস্থিত থাকে। এরপর রয়েছে 44 নম্বর, ভারতের জাতীয় মহাকাশ দিবস কবে পালন করা হয়? ঠিক আছে, যেখানে অপশান এতে রয়েছে 14 জুলাই পালন করা হয়, 23 জুলাই পালন করা হয় এবং 14 নম্বর রয়েছে সি নম্বর 14 আগস্ট পালন করা হয় এবং ডি নম্বর 23 আগস্ট পালন করা হয়। তো এটা সঠিক অ্যান্সার যেটা হবে যে ভারতের জাতীয় মহাকাশ দিবস কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 23 আগস্ট ভারতের জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। এরপর নিচে চলে আসবেন 45 নম্বর, যেটা বলা হয়েছে চন্দ্রযান 3 এর মোট ভার কত? ঠিক আছে, অর্থাৎ চন্দ্রযান 3 যে লঞ্চ করা হলো তার ওজন কত ছিল? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে 3900 কেজি। ঠিক আছে, এর সঠিক অ্যান্সার হচ্ছে 3900 কেজি। ঠিক আছে, এরপর বি নম্বর রয়েছে 4100 কেজি, সি নম্বর 3600 কেজি এবং ডি নম্বর রয়েছে 4200 কেজি। ঠিক আছে, এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে চন্দ্রযান 3 এর গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ চন্দ্রযান 3 এর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা যা জানি, 1 নম্বর যেটা রয়েছে উৎক্ষেপণ ভর। ঠিক আছে, যখন তাকে লঞ্চ করা হয়েছিল তখন তার ওজন কত ছিল? তো তখন তার ওজন ছিল 3900 কেজি। ঠিক আছে, এরপর রয়েছে প্রপালশন মডিউল, যেটা প্রপালশন মডিউল রয়েছে তার ওজন ছিল 2148 কেজি। এরপর রয়েছে ল্যান্ড আর মডিউল বা বিক্রম। ঠিক আছে, ল্যান্ড আর মডিউল বিক্রম, যার ওজন ছিল 1726 কেজি। এরপর রয়েছে রোভার বা প্রজ্ঞান, যার ওজন ছিল 2600 কেজি, 26 কেজি। রোভার বা প্রজ্ঞান যে ছিল তার ওজন ছিল 26 কেজি। তো এটার মোট ওজন কত ছিল চন্দ্রযান 3 এর? 3900 কেজি। ঠিক আছে, মোট ওজন ছিল 3900 কেজি। এরপর রয়েছে এটা লঞ্চ বা উৎক্ষেপণের তারিখ কবে ছিল? 14 জুলাই 2023। ঠিক আছে, উৎক্ষেপণের তারিখ ছিল 14 জুলাই 2023। এরপর রয়েছে অবতরণের তারিখ, এটা হচ্ছে চাঁদে যখন পা রেখেছিল তার তারিখ, সেটা হচ্ছে 23 আগস্ট 2023 সালে অবতরণ হয়েছিল। এরপর রয়েছে 46 নম্বর কী বলা হয়েছে? 46 নম্বর বলা হয়েছে ইসরো এর চেয়ারম্যানকে। ঠিক আছে, যেখানে অপশান এতে রয়েছে ঋতু করিধল, বিতে রয়েছে এস সোমনাথ, সিতে রয়েছে নন্দিনী হরিনাথ এবং ডিতে রয়েছে মৌমিতা দত্ত। সঠিক অ্যান্সার হচ্ছে যে ইসরোর চেয়ারপারসন হচ্ছে এস স্বামীনাথন। ঠিক আছে, ইসরোর চেয়ারপারসন হচ্ছে বা চেয়ারম্যান হচ্ছে কি নাম? এস সোমনাথ। ঠিক আছে, এরপর রয়েছে ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সেটা অবস্থিত বেঙ্গালুরু, কর্ণাটক। ঠিক আছে, ইসরো এর ফুল ফর্ম কি রয়েছে? ইসরো এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, এরপর রয়েছে 47 নম্বর, এমসিপি কার্ডের সম্পূর্ণ নাম কি? যেখানে অপশান এতে রয়েছে মাদার চাইল্ড প্রোটেকশন। ঠিক আছে, অপশান এতে যেটা রয়েছে মাদার চাইল্ড, অপশান এতে রয়েছে মাদার চাইল্ড প্রোটেকশন। ঠিক আছে, বিতে রয়েছে মাদার অ্যান্ড চাইল্ড প্রোটিন। ঠিক আছে, মাদার অ্যান্ড চাইল্ড প্রোটিন। ঠিক আছে, তারপর যেটা রয়েছে যে এমসিপি কার্ডের সম্পূর্ণ নাম কি? এ নম্বর রয়েছে মাদার চাইল্ড প্রোটেকশন, বি নম্বর রয়েছে মাদার অ্যান্ড চাইল্ড প্রোটিন এবং সি নম্বর রয়েছে মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন, ডি নম্বর মাদার চাইল্ড প্রোটিন। সঠিক অ্যান্সার হচ্ছে এমসিপি
কার্ডের সম্পূর্ণ নাম কি? তো সম্পূর্ণ নাম হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন, ঠিক আছে। এমসিপি কার্ডের সম্পূর্ণ নাম মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন। এরপর যেটা 48 নম্বর রয়েছে আইএমআর, এর পুরো নাম কি? আইএমআর। তো এটার অপশানে দেওয়া রয়েছে এ নম্বর ইন্ডেক্স মর্টালিটি রেট, ঠিক আছে। এ নম্বর, বি নম্বর ইনফ্যান্ট মোর্টালিটি রেট, ঠিক আছে। সি নম্বর রয়েছে ইন্ডিয়ান মোর্টালিটি রেট, ঠিক আছে। ডি নম্বর রয়েছে ইম্পর্টেন্ট মোর্টালিটি রেট। আইএমআর বলতে বোঝায় শিশুর মৃত্যুর হার, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার হবে আইএমআর এর পুরো নাম কি? যেখানে এ নম্বর রয়েছে ইন্ডেক্স মোর্টালিটি রেট, ঠিক আছে। বি নম্বর রয়েছে ইনফ্যান্ট মোর্টালিটি রেট, ঠিক আছে। সি নম্বর রয়েছে ইন্ডিয়ান মোর্টালিটি রেট এবং ডি নম্বর ইম্পর্টেন্ট মোর্টালিটি রেট, ঠিক আছে। যেখানে আইএমআর বলতে কি বোঝায়? শিশুর মৃত্যুর হার। তো আইএমআর আসলে কি সেটা আমরা নিচে জেনে নেব। আইএমআর আসলে কি? তো আইএমআর বলতে বোঝায় শিশুর মৃত্যুর হার, ঠিক আছে। তো প্রথম থেকে দেখি যে আইএমআর কি। প্রতি 1000টি নবজাতক শিশু মধ্যে যে কটি শিশুর মৃত্যু জন্মের 1 বছরের মধ্যে হয় তাকে শিশুর মৃত্যু হার বা আইএমআর বলা হয়, ঠিক আছে। ইনফ্যান্ট মোর্টালিটি রেট বলা হয়, ঠিক আছে। অর্থাৎ আইএমআর কাকে বলা হয়? বলছে প্রতি 1000টি নবজাতক শিশুর মধ্যে, প্রতি 1000টি নবজাতক শিশুর মধ্যে যে কটি শিশুর মৃত্যু জন্মের 1 বছরের মধ্যে হয় তাকে শিশুর মৃত্যুর হার বলা হয় বা আইএমআর বলা হয়, ঠিক আছে। এরপর নিচে চলে আসবো 49 নম্বর, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো হু এর সদর দপ্তর রয়েছে জেনেভাতে, ঠিক আছে। এরপর রয়েছে 50 নম্বর, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় রয়েছে? ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে, ঠিক আছে। এবং শেষের যেটা রয়েছে আইএমএফ এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। আইএমএফ এর যে সদর দপ্তর সেটা হলো ওয়াশিংটন ডিসি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আজকে আমরা আপকামিং যে আইসিডিএস এর কর্মী এবং হেল্পার পোস্টের জন্য যে এক্সামিনেশন, তার জন্য আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাস নম্বর 5 নিয়ে আলোচনা করলাম, যেখানে আমরা 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন। কারণ যখনই আমরা এরকম আপডেট নিয়ে আসবো, সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।